আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই লেকচারে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের আমাদের শেষের দিকের একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের পরমাণুর মডেল সম্পর্কে কথাবার্তা বলেছিলাম। এরপরে অর্ধায়ু নিয়ে কথাবার্তা বলেছি, এরপরে বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাকশন দেখেছি। সেই অধ্যায়টা অর্থাৎ পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু ম্যাথ সলভ করতে যাচ্ছি, যেই ম্যাথগুলো আমাদের মোস্ট লাইকলি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসার মতো অনেক বেশি ইম্পর্টেন্ট। কখনো কখনো এরকম হইতে পারে, দু একটা ম্যাথ এরকম হবে, আমি তোমাদেরকে দেখায় দিব, বলে দিব যে দেখো এই ম্যাথটার ক্যালকুলেশনটা কিন্তু অনেক বেশি ছোট। সো বা ক্যালকুলেশনটা এরকম যে এই ক্যালকুলেশনটা উইদাউট ক্যালকুলেটরেও করা পসিবল। ইন দ্যাট কেস এই ম্যাথটা তখন আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঢাকা ভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও চলে আসতে পারে। সো চলো আর দেরি না করে আমরা আমাদের প্রবলেম সলভিং এর দিকে চলে যাই। ওকে, আচ্ছা, কি বলা হয়েছে? কোনো একটি কক্ষে 20 দিন অর্ধায়ু বিশিষ্ট, দ্যাট মিনস এইখান থেকে আমি জেনে গেছি যে টি হাফের ভ্যালু কত। টি হাফের ভ্যালু হচ্ছে 20 ডেজ। টি হাফের ভ্যালু হচ্ছে 20 ডেজ। আচ্ছা, বিষাক্ত তেজস্ক্রিয় মৌল আছে, খুব ভালো কথা। ও, বিষাক্ত তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো, এর গড় আয়ু কত? কি বের করতে বলছে? গড় আয়ু কত। সো গড় আয়ু কত, এটা যদি আমাদের বের করতে হয়, সো গড় আয়ু বের করাটা তেমন আহামরি কিছু না। আমরা কি জানি? গড় আয়ু টাউ সমান সমান কি? টাউ সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা। আবার আমরা এখান থেকে কি জানি? আমরা জানি হচ্ছে টি হাফ সমান সমান হচ্ছে 0.693, যেটা হচ্ছে ln2 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। বা এইখান থেকে ল্যামডা সমান কি লেখা যায়? এখান থেকে ল্যামডা সমান লেখা যায় হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, ln2 ডিভাইডেড বাই হচ্ছে টি হাফ। সো এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। সো ল্যামডার ভ্যালু যদি আপনি ln2 ডিভাইডেড বাই টি হাফ বসান, তাহলে টি হাফটা চলে যাবে উপরে, তাহলে টি হাফটা চলে গেল হচ্ছে উপরে এবং ল্যামডাটা চলে আসলো হচ্ছে নিচে। ওকে ফাইন, তাহলে এখান থেকে ছোট্ট করে ক্যালকুলেশন করে ফেলি। বা টাউ সমান সমান কি হবে? টাউ সমান সমান আসবে হচ্ছে টি হাফের ভ্যালু কত? টি হাফের ভ্যালু হচ্ছে 20 ডেজ ডিভাইডেড বাই ল্যামডা লিখে ফেলেছি এখানে ভুলে, এখানটায় ল্যামডা হবে না, এখানে বেসিক্যালি হবে হচ্ছে ln2। সো এইখানে বসায় দিলাম হচ্ছে ln2, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টাউ এর ভ্যালুটা পেয়ে যাই। টাউ এর ভ্যালুটা কত আসে? টাউ এর ভ্যালুটা আসে হচ্ছে 20 ডিভাইডেড বাই 0.693, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 28.86। সো টাউ সমান সমান হচ্ছে 28.86 ডেজ। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি সবাই। তো এইখান থেকে আমরা হচ্ছে টাউ এর মানটা কত সেইটা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, ওকে, এবার চলেন একটু সামনের দিকে যাই। সামনের দিকে আরো কিছু গল্প বলা আছে আমাদেরকে। কি বলছে? কতদিন পর, তার মানে একটা সময় বের করতে হবে, আবার ওই কক্ষ ব্যবহারের উপযোগী হবে। যেহেতু আপনাকে বলা হয়েছিল যে একটা বিষাক্ত তেজস্ক্রিয় মৌল ছড়ায় পড়ছিল, তো ওই বিষাক্ত তেজস্ক্রিয় মৌলের যদি পরিমাণটা না কমে, সেটা যদি সহনশীল মাত্রায় না আসে, তাহলে তো অবশ্যই ওই স্থানটা লম্বা সময়ের ধরে ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো কখন ওই কক্ষটা তেজস্ক্রিয়তা এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, যেটা আমি একদম সবার শেষে গিয়ে দেখতে পাইছি, একদম কোশ্চেনের লাস্ট লাইনেই বলে দেওয়া আছে যে বর্তমানে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার 64 গুণ। বর্তমানে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার 64 গুণ। তাইলে আমি ধরে নিলাম যে আমার সহনশীল মাত্রাটা হচ্ছে এক্স। সহনশীল মাত্রাটা কত? সহনশীল মাত্রাটা হচ্ছে এক্স। তাহলে শুরুতে কত ছিল? শুরুতে ছিল হচ্ছে 64 অফ এক্স। সো এই 64 অফ এক্স থেকে কমতে কমতে এক্স পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, বা 64 গুণ যেহেতু বলে দিছে, এখানে এক্স এর কিন্তু আলাদা করে কোনো প্রপার্টি নেই, আমি কত গুণ এইটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সো 64x থেকে এক্স পর্যন্ত যাইতে হবে। এইটুকু যাওয়ার জন্য
কত সময় লাগবে সেই সময়টার মান আমরা বাইর করতে চাই। তাহলে দেখেন এটা বের করাটা খুবই সহজ হবে, যেহেতু আপনি অর্ধায়ুর মান জানেন, টি হাফের মান জানেন। এখন খেয়াল করেন কদ্দূর ছিল, 64x ছিল, তাহলে আমি বলতে পারি যে এইটাকে আপনি ধরে নেন হচ্ছে n নট, আর এইটাকে ধরেন হচ্ছে n। 64x আদিতে যা ছিল সেটাকে n নট ধরে নিলাম, বর্তমানে যা আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে x। ঠিক আছে, তাইলে এইখান থেকে খেয়াল করেন আমি তো বলতে পারি যে অবশিষ্ট অংশ টি সময় পরে অবশিষ্ট অংশ, টি সময়টা যদি এখানে আমরা উল্লেখ করে দেই, টি সময়টা যদি আমরা উল্লেখ করে দেই যে টি সময় পরে, টি সময় পরে অবশিষ্ট অংশ ইজ ইকুয়ালস টু হচ্ছে, মানে এটা বোঝাটা খুব সহজ, x ডিভাইডেড বাই 64 অফ x, দ্যাট মিনস হচ্ছে 1 ডিভাইডেড বাই 64। সো এই যে 1 ডিভাইডেড বাই 64 আছে, এই 1 ডিভাইডেড বাই 64 কে আমরা অ্যাকচুয়ালি যেটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। তাহলে খেয়াল করেন এখানে যে ফরম্যাটটা দাঁড়ায় গেছে, এই ফরম্যাটটাকে আপনি এমনভাবে চিন্তা করেন সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। ইন দ্যাট কেস এইখান থেকে আমি বলতে পারি আমার n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 6। সো n এর ভ্যালু যদি আমার 6 জানা হয়ে যায়, এটা আমার কাজে লাগবে কোন জায়গায়, সেইটা হচ্ছে সময়। আমরা এরকম একটা শর্টকাট সূত্র জানি, যেই সময়টা আমার দরকার সেই সময় টি সমান সমান হচ্ছে n ইন্টু টি হাফ। সো এইখান থেকে n এর মান কত, n এর মান হচ্ছে 6, টি হাফের মান ছিল হচ্ছে 20 days, দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে 120 দিন। ও সাইডেই লিখি, কিছু করার নাই। সো এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে 120 days। তো 120 দিন পরে ওই রুমটা আবার ব্যবহারের উপযোগী হবে। আশা করি বুঝতে পেরেছি সবাই। সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক, এই ধরনের ম্যাথই আমাদের পরমাণু মডেল থেকে কিন্তু তোমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট বা যে কোনো পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো যদি দেখো, তুমি দেখবা যে অনেক বেশি কঠিন ম্যাথ কিন্তু আসতেছে না। ওই কখনো তোমাকে ভর সংখ্যার অনুপাত বের করতে বলতেছে, কখনো অবশিষ্ট পরমাণুর সংখ্যার অনুপাত বের করতে বলতেছে, বা কত অংশ ক্ষয় হয়ে গেছে, কত অংশ বাকি আছে, কত সময় লাগবে, এই জিনিসপত্রগুলোই আমাদেরকে ঘুরে ফিরে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, ওকে। ঠিক আছে, চলেন এবার আমরা একটু সামনে আগাই। পরের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, একটি তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রে কোন মৌলের তেজস্ক্রিয়তা পাওয়া যায় 3000 ডিপিএম। ডিপিএম মানে হচ্ছে ডিকে পার মিনিট, ডিকে মানে হচ্ছে ক্ষয়, অবশ্যই আমরা জানি তো, তার মানে হচ্ছে প্রতি মিনিটে 3000টা অণু ক্ষয় হয়ে যাচ্ছে। ওকে ফাইন, ভালো কথা। 10 ঘন্টা পরে, 10 আওয়ার পরে দেখা গেল যে এর বর্তমানে ক্ষয়ের হার কত, বর্তমানে ক্ষয়ের হার হচ্ছে 2000 ডিপিএম। আপনাকে এইটুকু জায়গা থেকে কি বের করতে বলছে, এইটুকু জায়গা থেকে বের করতে বলা হয়েছে গড় আয়ুর মান কত। আর শেষে গিয়ে আরেকটা কথা জিজ্ঞেস করছে যে আর কতক্ষণ পরে, আর কতক্ষণ পরে 1000 ডিপিএম দেখাবে। ওকে ফাইন, তাইলে আমি শুরুতে এইটা বুঝলাম যে এইখানে আমার ছিল হচ্ছে 3000 ডিপিএম, এই 3000 ডিপিএম থেকে কমে হইছে হচ্ছে 2000 ডিপিএম। আবার এইটাকেও আমার কমাইতে হবে, এইটাকে কমায় আমার বানাইতে হবে হচ্ছে 1000 ডিপিএম। ঠিক আছে, ডিকে পার মিনিট। এখন 10 ঘন্টা, এখান থেকে এইটুকু যাওয়ার জন্য সময়টা কত বলে দেওয়া আছে, এইখান থেকে এইটুকু জায়গায় যাওয়ার জন্য সময়টা বলে দেওয়া আছে হচ্ছে 10 আওয়ার। আর এখান থেকে এইটুকু যাওয়ার জন্য পরবর্তী সময়, এটাকে টি প্রাইম দিয়ে লিখি, এই টি প্রাইমের মান কত আমাদেরকে বের করতে বলছে। তাহলে প্রথম অংশের জন্য, এইটুকু অংশের জন্য আমাকে কি বাইর করা লাগবে, এইটুকু অংশের জন্য আমার বাইর করা লাগবে হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান কত, সরি গড় আয়ু কত। তো গড় আয়ু বাইর করতে বললে আপনার আসলে ক্ষয় ধ্রুবকের কথা একরকম ভাবে চলে আসবে, কারণ
টাউ সমান সমান আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা, আবার এইটা সমান সমান লেখা যায় হচ্ছে টি হাফ ডিভাইডেড বাই 0.693। সো আলটিমেটলি আমাদের দরকার কি, আমাদের টাউ দরকার না হইলেও আমাদের বেশি করে যেটা দরকার সেটা হচ্ছে টি হাফ, আমাদের অর্ধায়ুর মানটা জানা দরকার। ঠিক আছে, অর্ধায়ুর মানটা জানলে আমাদের কাহিনী ঘটে যাবে। আর যদি অর্ধায়ুর মান আপনি বের করতে না চান, আপনি সরাসরি ল্যামডার ভ্যালু বাইর করলেও হয়ে যাবে। সো ল্যামডার ভ্যালু কিভাবে বাইর করবেন সেটা খেয়াল করেন। যেহেতু এটা ক্ষয়ের হার দেওয়া আছে, তো আমরা লিখতে পারি a ইজ ইকুয়ালস টু হচ্ছে a নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এই ইকুয়েশন থেকেই আমাদের ল্যামডার মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে চলে আসি, বা এর মান কত লিখবো, এর মান লিখবো 2000 সমান সমান এ নটের মান লিখবো হচ্ছে 3000 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 10 আওয়ার। যেহেতু আপনাকে বলে দিছে 10 ঘন্টা পরে, 10 ঘন্টার কথা বলে দিছে, তাইলে 10 আওয়ার। তাহলে এইখান থেকে দেখো বাবুরা কি করা যায়, আমরা লিখতে পারবো বা 2000 ডিভাইডেড বাই 3000 ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 10। ওকে, খুব ভালো কথা। এরপর এখান থেকে উভয় পাশে আমরা ln নিয়ে আসবো, বোঝাটা খুবই সহজ। তাহলে এখান থেকে নিয়ে আসি হচ্ছে একটা বা লিখতে চাই, বা এইখান থেকে ln 2/3 ln 2/3 is equals to হচ্ছে ln e to the power minus lambda into 10, বা এইখান থেকে ln 2/3 এর মানটা নেগেটিভ কিছু একটা আসবে ফর শিওর। ln 2/3 করলে আসে হচ্ছে মাইনাস 0.4055 লিখি আমি, বা মাইনাস 0.4055 ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু 10, বা এইখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ল্যামডার মান। ল্যামডা সমান সমান কত আসবে, ল্যামডা সমান সমান আসবে হচ্ছে, এখানে আরেকটা দশমিকের পরে আরেকটা ঘর বাড়বে, 0.0405 ডে ইনভার্স 1। ডেই তো দেওয়া ছিল না, আওয়ার দেওয়া ছিল, তাহলে এটা হবে আওয়ার ইনভার্স 1, 0.0405 আওয়ার ইনভার্স 1। তাহলে এইখান থেকে আমরা কি হইলো, এইখান থেকে আমরা হচ্ছে ল্যামডার ভ্যালুটা কত সেইটা বের করে ফেলতে পারলাম। ল্যামডার ভ্যালু যদি আমাদের বের হয়ে যায়, তাহলে গড় আয়ুর মান আমাদের বের হয়ে যাবে, কারণ আমরা জানি গড় আয়ু টাউ সমান সমান কি, টাউ সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.4, সরি 4 হবে না, এখানে বেসিক্যালি আগে একটা 0 আসবে, তারপর আসবে 4055, বা এইখান থেকে টাউ সমান সমান কি আসবে, এইখান থেকে টাউ সমান সমান আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.4055, মানে ওটাকে ইনভার্স করলেই হইতো, ভ্যালুটা আসবে হচ্ছে 24.661। সো টাউ এর ভ্যালু হচ্ছে 24.661 আওয়ার। ঘন্টায় আসবে, কারণ আমাদের সবগুলো সময় ঘন্টার সাপেক্ষে আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমাদের একটা অ্যান্সার। সো এখান থেকে একটা অ্যান্সার আমরা বের করে ফেলেছি, গড় আয়ুর মান কত আমরা জেনে গেছি। এখন পরবর্তী অংশে যেটা বলছে যে আর কতক্ষণ পরে, তো এই আর কতক্ষণ পরে মানে কি, অলরেডি তুমি কোন জায়গায় স্টে করতেছো, তুমি অলরেডি এইখানটায় আসো যেখানে তোমার ক্ষয়ের হার কত 2000 ডিকে পার মিনিট। তো এই 2000 ডিকে পার মিনিট থেকে 1000 ডিকে পার মিনিটে যাওয়ার জন্য কতটুকু সময় লাগবে। তো এই ক্যালকুলেশনটাও আসলে আমাদের জন্য খুবই সহজ হবে, খুবই সহজ হবে এই ক্যালকুলেশনটা। চলেন আমরা দেখে নিই। ওকে, সো আমরা যেই কাজটা করতে পারি, এই যে এখানে এত সব কথাবার্তা আছে, এগুলো আপাতত আমাদের আর দরকার হচ্ছে না। তো আমরা এই জিনিসপত্রগুলোকে মুছে দিই। আগের স্লাইডে আছে কিন্তু আমাদের সমস্ত লেখাপড়া, মনে করো না যে সবকিছু মুছে দিয়েছি।
ঠিক আছে, এবং তোমরা কিন্তু এই পুরো ক্লাসের অ্যানোটেড স্লাইডও পেয়ে যাবে, আশা করি তোমাদের সবার জানা আছে বিষয়টা। ঠিক আছে, ওকে। তাহলে আসি কোনখানটায় ছিলাম, এখানে ছিলাম হচ্ছে 2000 ডিকে পার মিনিট। সো এই কেসে এইটাকে ধরে নিলাম হচ্ছে, এইটাকে এই ধরি আর এইটাকে ধরলাম হচ্ছে এ প্রাইম। তাহলে আমি সূত্রে কি লিখতে পারবো, আমি সূত্রে লিখতে পারবো হচ্ছে এ প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। ওই তো n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়ালস টু ইন্টু টি, ওই সূত্রটাকেই জাস্ট আমরা পরিবর্তন করে লিখছি। আর কতটুকু সময় লাগবে, যেহেতু আর কতটুকু সময় লাগবে এটা বের করতে বলছে, তাহলে আমরা এইখান থেকে ওইখানে যাইতে 2000 থেকে 1000 পর্যন্ত যাইতে এক্সট্রা কতটুকু সময় লাগছে সেটা বের করতে চাই। তাহলে ব্যাস ক্যালকুলেশনটা করে ফেলি, এখান থেকে টি এর মান বের করবো। এ প্রাইমের মান হচ্ছে 1000, so 1000 is equals to হচ্ছে 2000 into e to the power minus ল্যামডার একটা ভ্যালু আমরা জানি একটু বড় মান, সেটা বসাইলাম না। তাহলে ল্যামডা ইন্টু টি, টি এর মানটা আমরা বাইর করতে চাই, যেখানে এই টিটাকে আমরা আবার লিখেছিলাম হচ্ছে টি প্রাইম। ওকে ফাইন, আসি তাহলে এখান থেকে একটু সংক্ষেপে লিখি। ln 1/2 মানে 2000কে এই পাশে নিয়ে আসছি, বোথ সাইডে ln নিয়ে নিছি। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু টি প্রাইম, বা এইখান থেকে টি প্রাইম সমান সমান কি লিখতে পারবো, টি প্রাইম সমান সমান লিখতে পারবো হচ্ছে ln হাফ ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ln হাফ ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালুটা কত পাইছিলাম, ওই যে 0.04055, 0.04055। সো এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি দেখি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে হচ্ছে ln 0.5 ডিভাইডেড বাই, ও এখানে এটা মাইনাস আছে, না হলে তো অ্যান্সারে মাইনাস চলে আসবে আমাদের। ln 0.5 ডিভাইডেড বাই মাইনাস 0.04055 করলে অ্যান্সার চলে আসবে 17.094, 17.094 আওয়ার। সো এত ঘন্টা সময় লাগবে, এত ঘন্টা সময়ের পর সেইটা 1000 ডিকে পার মিনিটে পরিণত হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, খুব সহজ, খুবই সহজ ম্যাথ। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একবার চাইলে দেখে নিতে পারেন কোনো জায়গায় সমস্যা আছে কিনা। ওকে, সামনে আগাই আমরা। আচ্ছা, দুইটা তেজস্ক্রিয় মৌলের কথা বলা আছে, দুইটা তেজস্ক্রিয় মৌলের এ এবং বি, এদের অর্ধায়ুর যোগফল 15 বছর। অর্ধায়ুর যোগফল, ওকে, তাহলে দেখি দ্যাট মিনস টি হাফ অফ এ প্লাস টি হাফ অফ বি, এইটা সমান সমান হচ্ছে 15 ইয়ার্স। খুব ভালো কথা জানলাম। এরপরে বলেছে এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ, তার মানে টি হাফ অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে টি হাফ অফ বি এর দ্বিগুণ, এর অর্ধায়ু বি এর অর্ধায়ু এর দ্বিগুণ। এইখান থেকে খেয়াল করেন এই যে লাইনটা পাইলাম, এই যে লাইনটা পাইলাম, আমাদেরকে নিশ্চয়ই এই দুইটা অর্ধায়ুর মান বের করতে বলছে কি না, অর্ধায়ুর মান বের করতে বলে নাই, অন্য কিছু বের করতে বলছে। তাহলে খেয়াল করেন এখান থেকে আমরা ফার্স্টে অর্ধায়ু দুইটার মান বের করে ফেলি, অন্য যে কোনো কিছু বের করার আগে এই অর্ধায়ু দুইটার মান আমাদের লাগবে। এই যে লাইনটা পাইছি, এই লাইনটাকে এইখানে আপনি বসায় দেন, এই লাইনটাকে আপনি এইখানে বসায় দেন। সো এই লাইনটাকে যদি আপনি এখানে বসায় দেন, তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারছেন, এখান থেকে আপনি কি লিখতে পারছেন সেটা একটু আমরা দেখি। আমরা লিখতে পারবো হচ্ছে 2 ইন্টু টি হাফ অফ বি, 2 ইন্টু টি হাফ অফ বি প্লাস টি হাফ অফ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে
15 ইয়ার্স, তাহলে এখান থেকে 3 ইন্টু টি হাফ অফ বি, এইটা ইকুয়ালস টু আসে হচ্ছে 15 ইয়ার্স। তাইলে এইটা ওইটা কাটা গেলে এখানে থাকে হচ্ছে 5। দ্যাট মিনস আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে বি এর অর্ধায়ু কত, বি এর অর্ধায়ু হচ্ছে 5 ইয়ার্স। তাহলে এ এর অর্ধায়ু হবে হচ্ছে বাকিটা 15 থেকে বাকি যেটা থাকে, দ্যাট মিনস এ এর অর্ধায়ু হচ্ছে 10 ইয়ার্স, এবং একটা আরেকটার দ্বিগুণ আমরা সেটাও দেখতে পাইলাম, এই যে বি এর অর্ধায়ু দ্বিগুণ মিলে গেছে। ওকে, বাইর করতে বলছে এদের গড় আয়ু কত হবে। তো এদের গড় আয়ু যদি বাইর করতে বলে, তার মানে টাউ অফ এ, সো টাউ অফ এ সমান আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো টি হাফ অফ এ ডিভাইডেড বাই 0.693। কোনো ডাউট আছে? ডেফিনেটলি না। টি হাফ অফ এ ডিভাইড বাই 0.693। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমার চলে আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.693। দ্যাট মিনস এইখান থেকে ভ্যালুটা কত আসে একটু দেখে ফেলি। এখান থেকে ভ্যালুটা আসে হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.693 করলে আসছে হচ্ছে 14.43। সো টাউ অফ এর ভ্যালু কত, টাউ অফ এর ভ্যালু হচ্ছে 14.43 ইয়ার্স। ওকে, খুব ভালো কথা। এবং টাউ অফ বি, টাউ অফ বি সমান সমান আসবে হচ্ছে টি হাফ অফ বি ডিভাইডেড বাই 0.693। তো এটার অর্ধেক আসবে আর কি, খুব সিম্পল কথা, 7.215। আসেন দেখি 7.215 আন্দাজে যে মারলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়েস 7 সরি উত্তেজিত হয়ে গেছিলাম। ঠিক আছে, এই যে দেখো এই অঙ্ক চলে আসতে পারে, এইটুকু অঙ্ক বা এইটুকু অঙ্ক লাগতেছে না, এই ক্যালকুলেশনটা তো একটু চিন্তা করলেই 14.4 পর্যন্ত আপনি বের করতে পারবেন। জাস্ট এখানে আপনার আসলে কি করা লাগতেছে, আপনার আসলে করা লাগতেছে হচ্ছে 10/6 এর একটা ক্যালকুলেশন, বা 10/6 এরকম একটা ক্যালকুলেশন আপনার করা লাগতেছে, যেখানে অবশ্যই এর আগে কি আছে, এর আগে হচ্ছে একটা দশমিক আছে, তার মানে আপনি এক ঘর বৃদ্ধি করে নেবেন, দশমিকের আগে এক ঘর অ্যান্সারে আপনি বাড়ায় নেবেন। তো এইটাই ক্যালকুলেশন আপনার করা লাগবে। সো এই ম্যাথ কিন্তু আসতে পারে আমাদের যে কোনো পাবলিক ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো জায়গায়। ঠিক আছে, সো এইখান থেকে আমরা কি পাচ্ছি, এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 ডিভাইডেড বাই 0.693। দ্যাট মিনস এইটার ভ্যালু কত জানি পাইলাম, 7.215, 7.215 ইয়ার্স। সো এইখান থেকে একরকম বোঝাপড়া আমাদের হয়ে গেল, এখান থেকে একরকম জিনিসপত্র আমরা বের করে ফেলছি। তো এরপরে আমাদেরকে কি বাইর করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে 60% ক্ষয়। তাহলে ক্ষয় হয়ে গেল কত পার্সেন্ট, ক্ষয় হয়ে গেল হচ্ছে 60%। তাইলে আমি এই ধরনের কথাবার্তাগুলো লিখে ফেলতে খুব পছন্দ করি। তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 40% অফ এন এ। তাহলে অবশিষ্ট অংশের পরিমাণ কত, 40% বা 0.4। অবশিষ্ট অংশের পরিমাণ হচ্ছে 0.4, জেনে রাখলাম। 60% ক্ষয়ে, দ্যাট মিনস 40% অবশিষ্ট থাকবে। উভয়ের সময়ের অনুপাত কত, দুইটা মৌল যেটা দেওয়া আছে, এ মৌল এবং বি মৌল, এই দুইটার সময়ের অনুপাত বের করতে বলছে। তাহলে আসেন দেখি আমরা কিভাবে সলভ করতে পারি ব্যাপারটাকে। ঠিক আছে, আমরা শুরুতে যে কাজটা করতে পারি, যেহেতু 60% ক্ষয় হয়ে গেছে, তার মানে কি 40% অবশিষ্ট আছে। সো আমাদের তো এই জিনিস জানা আছে যে n ইকুয়ালস টু হচ্ছে n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এইখান থেকে n বাই n নট, একটু সংক্ষেপে লিখে যাই, n বাই n নট এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এখন এই যে ঘটনা, সরি এন বাই এন নটের ভ্যালু, সরি এখানে আমি একটা গুণ চিহ্ন দিয়ে ফেলছি, এটা সমান চিহ্ন হবে, 0.4 ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এখন এই যে সম্পর্কটা আমরা পেয়েছি, এই সম্পর্কটা
এ মৌলের ক্ষেত্রেও সঠিক, এই সম্পর্কটা বি মৌলের ক্ষেত্রেও সঠিক। দুইটা মৌলের ক্ষেত্রেই এই জিনিসটা সঠিক, কারণ 60% ক্ষয়ে উভয়ের সময়ের অনুপাত কত? তাইলে দুইটা মৌলেরই 60% ক্ষয় হয়েছে, তার মানে 40% অবশিষ্ট আছে। সুতরাং এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে 0.4 ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি এ লেখা যাবে, ল্যামডা এ ইন্টু টি এ লেখা যাবে। বুঝি আমরা সবাই? আবার এই হুবহু এই লাইনটাকেই, আচ্ছা সরি একটু পজিশনিং পছন্দ হয়নি, জিনিসটাকে আমি এখানে লিখে আসি যে এখান থেকে এখানে চলে আসছি আমরা 0.4 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি এ, এবং এবং কি লিখতে পারবো? এবং লিখতে পারবো হচ্ছে 0.4 ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টিবি, কারণ উভয়ের জন্যই 40% অবশিষ্ট থাকছে। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পাইছি আমরা, এই যে দুইটা ইকুয়েশন আমরা পাইলাম, এই দুইটা ইকুয়েশনের ভিতর থেকে খেয়াল করো, এই দুইটা ইকুয়েশনের ভিতর থেকে তুমি কি লিখতে পারবা? এই দুইটা ইকুয়েশনের ভিতর থেকে তুমি লিখতে পারবা হচ্ছে ল্যামডা এ ইন্টু টি এ ইজ ইকুয়ালস টু ল্যামডা বি ইন্টু টি বি। দেখেন আর কোনো চলকের কোনো পার্থক্যই নাই। 0.4 0.4 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি এ, আবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি বি, তার মানে ল্যামডা এ ইন্টু টি এ এইটার যেই মান আসবে, ল্যামডা বি ইন্টু টি বি এইটার মানও একই আসবে। তো ব্যাস, কাহিনী এখান থেকে শেষ। আপনাকে কি বার করতে বলছে? উভয়ের সময়ের অনুপাত কত। তাইলে আপনি এইখান থেকে লিখতে পারবেন হচ্ছে টি এ ডিভাইডেড বাই টিবি সমান সমান হচ্ছে ল্যামডা বি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা এ। এখন একদল বোকা বা বেশি ব্রিলিয়েন্ট ওরা বলবে, ভাই ল্যামডার মান তো আমরা বাইর করি নাই, ল্যামডা কোনে পাবো? তো ল্যামডা পাওয়া কি এত কষ্টের কিছু নাকি? দেখো, ল্যামডা আমরা এক নিমেষে বের করে ফেলতে পারি, কারণ আমরা কি জানি? আমরা জানি টি হাফ সমান সমান হচ্ছে 0.693 বাই এল ইন্টু ডিভাইডেড বাই ল্যামডা। সুতরাং ল্যামডা সমান কি আসতেছে? ল্যামডা সমান আসতেছে এল ইন্টু ডিভাইডেড বাই টি হাফ। ল্যামডা সমান কি আসতেছে? এল ইন্টু ডিভাইডেড বাই টি হাফ। তাইলে ল্যামডার সাথে টি হাফের সম্পর্কটা কিরকম? ল্যামডা এবং টি হাফ এই দুইটা পরস্পর ব্যস্তানুপাতিকের মতো একটা সম্পর্ক, ঠিক আছে? একটা যত বেশি হবে আরটা তত কম হবে। তাহলে এইখানটায় তোমরা আসলে কি লিখতে পারো? এই যে এখানটায় লিখেছো ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা এ, এইখানটায় সরি সরি এইখানটায় আমরা অর্ধায়ুর মান বসাই দিতে পারবো, কিন্তু বসাইতে হবে বিপরীত ক্রমে। হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, কারণ উল্টায় যাচ্ছে। তার মানে ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা এ, এইটাকে লিখতে পারবো হচ্ছে টি হাফ অফ এ ডিভাইডেড বাই টি হাফ অফ বি, বা এইখান থেকে টি এ ডিভাইডেড বাই টি বি সমান সমান টি এর মান পাইছিলাম 10 ইয়ার্স, টি বি এর মান পাইছিলাম 5 ইয়ার্স। 10/5 দ্যাট মিনস হচ্ছে 2:1, 2:1। এই হচ্ছে উভয়ের সময়ের অনুপাত। বুঝতে পেরেছি বাচ্চা লোক? বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছি। খুব বেশি জটিল কিছু নাই এখানে, জাস্ট দুইটা অর্ধায়ু, দুইটা মৌল ছিল, তাদের পারস্পরিক কিছু সম্পর্কের বেসিসে আমরা এই অঙ্কটা করলাম। ওকে, চলি এবার একটু সামনের দিকে আগাই। ও এবার একটা ছোট প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্ন ছোট হইলে মনে হয় যেন অঙ্কটাও ছোট হবে, কিন্তু পুরোটা উল্টা হয়। জানি না এখানে ঘটনাটা কি হবে, জানি না। আসেন দেখি। প্রতি
তার মানে এখানে একটা 1 গ্রামের রেফারেন্স দেওয়া আছে যে 1 গ্রাম রেডিয়াম 226 থেকে প্রতি সেকেন্ডে, তার মানে এখানে একটা টাইমের কথা বলা আছে 1 সেকেন্ড। খুব ভালো লাগছে। কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে। তো তোমাকে প্রতি সেকেন্ডে তাইলে আমি একটু এই জিনিসটারে যদি এইভাবে একটু মার্ক করি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় ক্ষয়। সো প্রতি সেকেন্ডে যদ্দূর মৌল ভেঙে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে সেইটা অ্যাকচুয়ালি কি তার রেট অফ ডিকে বুঝায় না, ক্ষয়ের হার বুঝায়। প্রতি সেকেন্ডে কয়টা পরমাণু ক্ষয়ে গেল, তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো এইটা বেসিক্যালি আমাদেরকে ডিএন বাই ডিটি এর মান কত এইটা বাইর করতে বলছে। এইটা আগে আমরা ক্লিয়ার হই যে আমাদেরকে কি বাইর করতে বলছে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন ঘটবে, তার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় মৌল ক্ষয় হয়ে যাবে, তার মানে ক্ষয়ের হার কত। খুব সিম্পল কথা। তাইলে এখানে আপনাকে আরো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ভালো লাগছে। রেডিয়ামের অর্ধায়ুর মান কত? রেডিয়ামের অর্ধায়ুর মান 5777 ইয়ার্স। তো এখান থেকে আপনার ল্যামডা বাইর করা লাগতে পারে, আমি জানি না, বা অন্য যা কিছু করা লাগবে আমরা এখান থেকে বের করতে পারবো। সো আমরা যদি ডিএন বাই ডিটি এর জাতীয় সূত্রটা দেখি, আমরা জানি ডিএন বাই ডিটি সমান কি? ডিএন বাই ডিটি সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু এন। ডিএন বাই ডিটি সমান কি? ডিএন বাই ডিটি সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু এন। এখন আপনার মনের মধ্যে ফাল দিয়ে উঠছে একটা চিন্তা, ভাইয়া আমার এনের মান কত? মোল মানে পরমাণুর সংখ্যা আসলে কত, উপস্থিত পরমাণুর সংখ্যা কত সেটা কি আমরা জানি? আমরা তো উপস্থিত পরমাণুর সংখ্যা জানি না। তো আমরা এখান থেকে এই যে উপস্থিত পরমাণুর সংখ্যা জানি না, এই জিনিসটার আমরা কি করতে পারি? এই জিনিসটার আমরা যেভাবে বাইর করতে পারি সেটা একটু খেয়াল করেন। সেইটা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মোল সংখ্যাকে আমরা কি লিখতে পারি? মোল সংখ্যাকে আমরা লিখতে পারি হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তো এই যে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, এইটাকে চাইলে এইভাবেও লেখা যায় যে উপস্থিত পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার। উপস্থিত পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার। এই পদ্ধতিতেও আমরা হচ্ছে মোল সংখ্যার মান বাইর করতে পারি। তাহলে এইখান থেকে খেয়াল করেন আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন বা এন ইজ ইকুয়ালস টু কি? এন ইজ ইকুয়ালস টু কোনাকুনি গুণ করলে এম ইন্টু এন অফ এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাইলে এখান থেকে দেখো যে পরমাণুর সংখ্যা কত, এই রিলেটেড একটা ইকুয়েশন আমরা বিল্ড আপ করে ফেলতে পারলাম। পরমাণুর সংখ্যা কত এইটা মোটামুটি আমরা জেনে গেলাম। এম এর মান হচ্ছে, যেখানে এম এর মান হচ্ছে 1 গ্রাম, যেহেতু রেডিয়াম 226 তাইলে এইটা 226 গ্রাম। আর অ্যাভোগাড্রোর নাম্বার তো আমরা ছোটবেলা থেকে জানি, অ্যাভোগাড্রোর নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সো এইগুলা সবই আমাদের জানা কথা। সো এই তিনটা ভ্যালু যদি আমরা বসায় দিই এখানে, তাইলে আমরা এখান থেকে এন এর মান কত জেনে গেছি। তাহলে এন এর মান যদি জেনে যাই তাহলে তো আমাদের আর কিছুই বাকি থাকে না। আমি তো আর কিছুই বাকি আছে বলে দেখতে পাচ্ছি না। যেহেতু আপনি টি হাফের মান জানেন, টি হাফ সমান কত? টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সুতরাং এখান থেকে ল্যামডাটাও তোমার জানা নাই, দেওয়া নাই ডিরেক্টলি, বাট জানা আছে, বের করতে পারবো আমরা। সো ল্যামডা সমান সমান আসবে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে 5777 বছর। এখন খেয়াল করেন এখানে আপনাকে প্রতি সেকেন্ডে বলে একটা গিট্টু লাগায় দিছে। কি বলছে? এখানে বলছে প্রতি সেকেন্ডে, তার মানে টাইমটা আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে সেকেন্ডে। টাইমটা আমাদের কোথায় ক্যালকুলেশন করতে হবে? টাইমটা আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে সেকেন্ডে। তাহলে জিনিসটা একটু বড় হবে। দ্যাট মিনস ল্যামডা ইকুয়ালস টু কি আসবে? ল্যামডা ইকুয়ালস টু আসবে 0.693 ডিভাইডেড বাই 5777 বছর। এক বছরে
365 দিন একদিনে 86,400 সেকেন্ড। একদিনে মোট সেকেন্ড সংখ্যা কত? একদিনে মোট সেকেন্ড সংখ্যা হচ্ছে 86,400। তাহলে এইখান থেকে আমরা যদি একটু ছোট্ট করে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা ল্যামডার ভ্যালুও কত জেনে যাব। তাহলে ল্যামডার ভ্যালু জেনে গেছি, এন এর ভ্যালু জেনে গেছি, তাইলে তো আর অঙ্কে আমাদের আর কিছুই বাকি নাই। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো যে ডিএন বাই ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু এন, বা এইখান থেকে একটু মানগুলা যদি আগে থেকে বের করে আসি তাহলে এখানে গ্যাঞ্জাম কম হবে। তাহলে মানগুলো আগে থেকে বের করেই আসি না কেন, এত কষ্ট করব কেন? তাহলে এখান থেকে মানটা বের করে ফেলি। এখানে ভ্যালুটা কত আসে? খুব ছোট একটা ভ্যালু আসবে, 0.693 ডিভাইডেড বাই 5777 ডিভাইডেড বাই 365 ডিভাইডেড বাই 86,400। মানে এটা কোনো একটা কথা? 3.804 লিখবো আমি, 3.804 ইন্টু 10 টু দি পাওয়ার -12 সেকেন্ড ইনভার্স 1। আর এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করতাম, এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন তো এইখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 1 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 226, দ্যাট মিনস 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 2 নিচের লাইনে নামতে হবে, ডিভাইড বাই 226 করলে আসে হচ্ছে 2.66 লিখি, কারণ 66 এর পরে আবার 5 আছে। 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তো এন এর মান জানি, ল্যামডার মান জানি, বসিয়ে দেই চট করে, যেইটা ক্যালকুলেশন করলে পাবো সেইটাই হচ্ছে অ্যান্সার। দ্যাট মিনস হচ্ছে 2.67 ইন্টু 10 to the power 21, 10 to the power 21 into 3.804 into 10 to the power -12, that means এইখান থেকে আমরা কি পাবো? আরে ওখানে ডিএন বাই ডিএন লিখে ফেলছি। তোমরা হয়তো এতক্ষণ ধরে দেখতেছিলা এবং তোমাদের চোখে খটকা লাগছিল যে ভাই এটা কি লিখলো, ডিএন বাই ডিএন, এটা ভয়ঙ্কর ব্যাপার। সরি, মাই ব্যাড, ভুল করেছিলাম। চাইলে এখানে মাইনাসটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি আমরা ক্ষয়ের হার বের করতেছি, কতদূর ক্ষয়ে যাবে সেটা বের করতেছি। তাহলে 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 21 ইন্টু 3.804 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ক্যালকুলেশন করলে আসে হচ্ছে, ডিভাইডেড বাই কেন করলাম এটা বুঝলাম না, এখানে বেসিক্যালি মাল্টিপ্লাই করার কথা ছিল। তো আসে হচ্ছে 1.016 লিখি, 1.016 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 1.016 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে ক্ষয়ে যাওয়া পরমাণুর সংখ্যা, বা প্রতি সেকেন্ডে ক্ষয়ে যাওয়া পরমাণুর হার, যেটাই বলি না কেন। আশা করি বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি। সহজ ছোট্ট অঙ্ক ছিল, জাস্ট ওই দেখেন, ওই ঘুরে ফিরে আমরা বেশ কয়েকটা অঙ্ক করে ফেললাম, আরো অঙ্ক আছে আমাদের সামনে, বাট আলটিমেটলি ওই অর্ধায়ু, ওই গড় আয়ু, অর্ধায়ুর সাথে গড় আয়ুর একটা সম্পর্ক বা দুইটা মৌল দেওয়া আছে, বা 10% ক্ষয় হইতে কত সময় লাগবে, 50% ক্ষয় হইতে কত সময় লাগবে, এই সব জিনিসপত্রগুলো দিয়ে আমাদের ম্যাথগুলা এসে থাকে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি কি বলছে। একটি নিউক্লিয়াস বিস্ফোরিত হয়েছে, ওকে ফাইন, দুটি খণ্ডে বিভক্ত হয়ে 27:1 বেগের অনুপাতে চলে যায়। দ্যাট মিনস এইটা বেসিক্যালি V1:V2 দুইটা বেগ
অনুপাত V1:V2, এদের গড় ব্যাসার্ধ, ভর এবং ভর সংখ্যার অনুপাত কত, তিনটা অনুপাত আমাদেরকে বের করতে বলছে। তো ব্যাপারটা মূলত এইরকম ছিল, ধরে নিলাম এই হচ্ছে একটা নিউক্লিয়াস। শুরুতে তেমন কিছু বলা নাই যে নিউক্লিয়াসটা গতিশীল ছিল, স্থির ছিল, এরকম কিছু বলা নাই। তো আমরা ধরে নিতে বাধ্য যে নিউক্লিয়াসটা আসলে স্থির অবস্থায় ছিল। এটা হচ্ছে এম ভরের একটা নিউক্লিয়াস। তো হঠাৎ করে এটার মধ্যে একটা বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে, হঠাৎ করে এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে একটা বিস্ফোরণ হয়েছে। সো এই বিস্ফোরণের ফলে ঘটনা যেটা ঘটছে, ধরে নিলাম দুইটা ভরের টুকরা বের হয়েছে, এটা হচ্ছে M1, এইটা হচ্ছে M2। M2টা যদি এইদিকে যায়, M1টা যাবে হচ্ছে অপোজিটে, কারণ ভরবেগ তো আসলে সংরক্ষণশীল থাকতেই হবে। তো এইটা হচ্ছে V1, এইটা হচ্ছে V2। খুব ভালো কথা, তাইলে বলছে আমরা ভরের অনুপাতটা খুব ইজিলি বাইর করে ফেলতে পারি, আমাদের কোনো কষ্টই করতে হবে না। যদি আমরা ভরের অনুপাত বের করতে চাই, তাহলে খেয়াল করেন একটু, মানে হঠাৎ করে পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের মধ্যে একটু করে ভরবেগের সংরক্ষণশীলতা ঢুকে যাচ্ছে, মানে একটু করে হালকা নিউটনিয়ান মেকানিক্সের একটা ফ্লেভার পেয়ে যাচ্ছেন। সো খেয়াল করেন, যেহেতু সংঘর্ষ হয়েছে বা এখানে একটা বিস্ফোরণের কথাবার্তা বলা হয়েছে, বিস্ফোরণ মানে একটা সংঘর্ষ, ধাক্কাধাক্কি, মারামারি কিছু একটা, তাইলে মোট ভরবেগ সংরক্ষণশীল থাকবে। সো ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করলে আমরা লিখতে পারবো mu ইজ ইকুয়ালস টু হচ্ছে M1V1 মাইনাস M2V2, M1V1 মাইনাস M2V2, বা এইখান থেকে M ইন্টু 0 ইজ ইকুয়ালস টু M1 কত, ও ভরের অনুপাত আমরা বের করতে চাই, তাহলে এইখানে লিখতে পারবো 27 ইন্টু M1 মাইনাস 1 তো আর লেখার দরকার নেই, ইন্টু V2, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে 27 M1 ইজ ইকুয়ালস টু হচ্ছে M2, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে M1 বাই M2 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 27। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে আমরা দুইটা টুকরা নিউক্লিয়াসের বা নতুন নিউক্লিয়াসের ভরের অনুপাতটা কত, ভরের অনুপাতটা আমরা বের করে ফেলতে পেরেছি। M1 বাই M2 সমান 1/27। আচ্ছা, সো ভরের অনুপাত বের করে ফেলছি। এবার আমরা কি করতে চাই, এবার আমরা হচ্ছে ভর সংখ্যার অনুপাত বের করতে চাই। ও তার আগে আমাদের জন্য গড় ব্যাসার্ধের, আমরা ব্যাসার্ধের অনুপাতটা বের করে ফেলতে পারি খুব সহজে, কারণ আমরা তো M1 বাই M2 এর মান জানি। তাহলে খেয়াল করেন M1 বাই M2 সমান সমান, আমরা কি জানি, ভর সমান কি, রো ইন্টু ভি, রো ইন্টু ভি, একটু করে ঘনত্বের কনসেপশন কাজে লাগাই। তো এইখানে আমি লিখতে পারবো রো ইন্টু ভি এর জায়গায় লিখতে পারবো 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই রো ইন্টু 4/3 পাই R2 কিউব। দেখেন যেহেতু দুইটাই একই ম্যাটেরিয়াল, ঠিক আছে, একটা নিউক্লিয়াসই তো বিস্ফোরিত হয়েছে, একটা নিউক্লিয়াসই বিস্ফোরিত হয়েছে, এটা বিস্ফোরিত হয়ে দুইটা টুকরায় পরিণত হয়েছে। সো দুইটারই ঘনত্ব সেম থাকবে। ঘনত্ব যদি সেম থাকে, তাহলে এই জায়গা থেকে খেয়াল করেন আমরা অনেক কিছু কাটাকাটি করতে পারি। রো রো কাটা, 4/3 পাই, 4/3 পাই কাটা, তাহলে এইখান থেকে চটজলদি খেয়াল করে ফেলি, বা M1 বাই M2, M1 বাই M2 এর মান আমরা জানি 1/27, তাহলে 1 ডিভাইডেড বাই 27 ইজ ইকুয়ালস টু হচ্ছে R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। তাহলে এইখান থেকে আমরা এখানেই চট করে লিখে ফেলতে পারি, মানে 3/3 কত, 3/3 9, 3 নং হচ্ছে 27, তার মানে 27কে যদি আপনি কিউবিক রুট করেন, 27কে যদি আপনি কিউবিক রুট করেন, আপনি পাবেন হচ্ছে 3। তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা এই যে দেখো, এইটাও এরকম একটা ম্যাথ, এইটাও এরকম একটা ম্যাথ, যেই ম্যাথটা আমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। দেখেন এতটুকু অঙ্ক আমরা করে ফেলছি, কোনো জায়গায় ক্যালকুলেটরে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই।
ক্যালকুলেটর লাগতেছে না, তাহলে ক্যালকুলেটর যে অঙ্কগুলায় লাগবে না, যেখানে ক্যালকুলেশন মোটামুটি ইজিলি সলভেবল বা একটু গুণ ভাগ করার আগে বুঝবেন, এই ম্যাথগুলো আমাদের পাবলিক ভার্সিটি, ঢাকা ভার্সিটি, অন্যান্য পাবলিক ভার্সিটির জন্য ফাটাফাটি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের অঙ্ক শেষ। আমরা লিখতে পারবো হচ্ছে R1/R2 সমান সমান হচ্ছে 1/3। R1/R2 সমান কি? R1/R2 সমান হচ্ছে 1/3। আশা করি বুঝতে পেরেছি সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, তাহলে গড় ব্যাসার্ধের অনুপাত আমরা বের করে ফেলেছি, ভরের অনুপাত আমরা বের করে ফেলেছি। লাস্ট একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ভর সংখ্যার অনুপাত। ভর সংখ্যার অনুপাত, তো আমরা এরকম একটা সূত্র জানি না যে R ইকুয়ালস টু হচ্ছে, এরকম একটা সূত্র আপনাদের জানা আছে, R ইকুয়ালস টু হচ্ছে R0 ইন্টু a টু দি পাওয়ার 1/3। এরকম একটা সূত্র আমরা জানি, R ইকুয়ালস টু R0 ইন্টু a টু দি পাওয়ার 1/3। সো আপনাকে গড় ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। সো গড় ব্যাসার্ধের অনুপাত যদি বের করতে বলে, তাহলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু হচ্ছে R0 ইন্টু a1 টু দি পাওয়ার 1/3, আবার R2 ইকুয়ালস টু R0 ইন্টু a2 টু দি পাওয়ার 1/3। আরে অঙ্ক শেষ হয়ে গেল তো, এইটারও অ্যান্সার আসবে 1/27। R1/R2 এর অনুপাত কত? R1/R2 এর অনুপাত হচ্ছে 1/3। সো 1/3 ইজ ইকুয়ালস টু, এখানে R0 R0 কাটা, তাহলে এখানে লিখতে পারবো a1/a2, টোটালটার উপরে 1/3, বা এইখান থেকে লিখতে পারবো a1/a2 সমান সমান হচ্ছে 1/3 টোটালটার উপর কিউব। ওই আগেরটাই ক্যালকুলেশন ঘুরে ফিরে আসছে, বা এইখান থেকে লিখি a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 9, 3 নং 27, 1/27। তো এই হচ্ছে সলভ। তাইলে এইটা একটু আমাদের নতুন ধরনের একটা ম্যাথ ছিল, এই ধরনের ম্যাথ আমি এর আগে নিজেই কখনো করি নাই বা সলভ করাই নাই, যে হালকা করে পরমাণুর মডেলের ভিতরে একটু করে নিউটনিয়ান ফিজিক্সটা ঢুকে গেছে, ঠিক আছে? এরকম ম্যাথ আমাদের পরীক্ষায় আসতে পারে। আর পড়ালেখা একদম আপনাদের শেষের দিকে, ফার্স্ট পেপার পড়ে ফেলছেন, সেকেন্ড পেপার পড়ে ফেলছেন, সেকেন্ড পেপারের একদম শেষের দিকে চ্যাপ্টার এইটা, এরপরে আর একটাই চ্যাপ্টার বাকি থাকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা আপনাদের রেগুলার লাইভ ক্লাসে যতটুকু পড়াশোনা করছেন সেই ক্লাসের অ্যানোটেড স্লাইডগুলো দেখেন, ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করেন। এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি ভালো হচ্ছে বলেই আশা করছি। সো ঠিকঠাক মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ সবার সাথে সবার স্বপ্নের ক্যাম্পাসে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।